ফারাক্কায় বাতিল হয়ে গেল খোদ পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট। এসডিও চিঠির মাধ্যমে প্রধানকে এই কথা জানিয়েছেন, যদিও ওই প্রধান হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ফারাক্কায় বাতিল খোদ পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট। হাইকোর্টে যাওয়ার কথা জানালেন পঞ্চায়েত প্রধান। গত 29 ফেব্রুয়ারি প্রধানের জাতি শংসাপত্র বাতিল করেছেন মহকুমা শাসক। এই নিয়ে সরব হয়েছেন সিপিএম নেতৃত্ব। জানা গিয়েছে, গত পঞ্চায়েত ভোটে তালিবপুর বুথ ছিল ওবিসি সংরক্ষিত। সেই আসনে তৃণমূল প্রার্থী করে কুসুম সাহাকে। সিপিএম প্রার্থী হিসেবে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন হিমাংশু শেখর সাহা। যদিও কুসুম সাহা বিজয়ী হয় এবং পরে তিনিই প্রধান নির্বাচিত হন। সিপিএম প্রার্থী অভিযোগ করেন, কুসুম সাহা জাল জাতি শংসাপত্র দিয়ে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের পর এসডিও, ডিএম ও বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন, পাশাপাশি আরটিআই করা হয়। ভোটের সময় আমরা জানতে পারি যে যখন তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়, আমরা দেখি যে বাগদাবড়া তালিপুর বুথে যার নাম প্রার্থী তালিকায় তৃণমূল করে কুসুম সাহা। তা আমরা জানি যে আমাদের সিটটা সংরক্ষিত ওবিসি, কিন্তু কুসুম সাহা আদতে বিবাহ সূত্রে এখানে এসেছেন। তার পৈতৃক বাড়ি বিহারে। তো তিনি কিভাবে এখানে সংরক্ষিত আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? আমি সে সার্টিফিকেট চ্যালেঞ্জ করে আমি এসডিওর কাছে লিখিত কমপ্লেন করি। এসডিও, বিডিও এবং ডিএমকে লিখিত কমপ্লেন করি এবং আমি আরটিআই করি। সে তার ভাই নয়, তার স্বামীর ভাইপো সম্পর্কে, তার স্বামীর ভাইপো। তাকে নিজের ভাই দেখিয়ে তিনি সার্টিফিকেটটা বানিয়েছিলেন। হাইকোর্টে মামলা করার পরে তদন্ত হয়, জয়েন্ট বিডিও দুবার তদন্ত করে, তারপরে সে তদন্ত রিপোর্ট যায়। পরবর্তীকালে আমরা এসডিওর কাছে গিয়ে জানতে পারি যে সে তদন্ত রিপোর্ট জমা করেছে। আমরা এসডিওকে পরবর্তীকালে বললে এবং কোর্টের অবজারভেশনে তাকে শোকজ করা হয়। গত 29 তারিখ এসডিও জঙ্গিপুর সে সার্টিফিকেটটাকে ক্যান্সেল করেছে। এরপরই তদন্তের পর মহকুমা শাসকের পক্ষ থেকে জানানো হয়, কুসুম সাহা জাল শংসাপত্র ব্যবহার করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং শংসাপত্র বাতিলের চিঠিও দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানকে। ইতিমধ্যেই সেই চিঠি হাতে পেয়েছেন কুসুম সাহা। যদিও পাল্টা হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। আমি চিঠি পেয়েছি। চিঠি পেয়েছেন? হ্যাঁ, আমি চিঠি কি করব, চিঠি নিয়ে আমি হাইকোর্ট যাব, গিয়ে আইন লড়াই লড়বো। হাইকোর্টে যা রায় দেবে সেটা মেনে নিব। হাইকোর্ট প্রমাণ করবে আমার সার্টিফিকেট জাল কি জাল নয়, আমি সেটাই হাইকোর্ট যেটা বলবে সেটা আমি মাথা পেতে নিয়ে নেব। যদিও এই পঞ্চায়েতে 16টি আসনের মধ্যে সবকটি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। প্রধানের পঞ্চায়েত পদ খারিজ হলেও পঞ্চায়েত হাতছাড়া হবে না তৃণমূলের। তবে লোকসভা ভোটের আগে এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।